আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিনী ভাই, আপনারা দেখতে পাচ্ছেন WB ইসলামিক ওয়ার্ল্ড স্টাডি 2025 এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপনারা দেখতে চলিতেছেন এটি হচ্ছে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কুরবানি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন। তাহলে কি বক্তব্য বলেছেন আপনারা সকলেই এই ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন, আপনাদেরও চোখে জল চলে আসবে। তাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখবেন ইনশাআল্লাহ। আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমি জানি না। তোমার আদেশ পালনার্থে আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন একটু আগে হাজরাও তাই বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার পরিবারের কিছু অংশকে রেখে দিয়েছি কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। সম্মানিত দিনী ভাই বোন, কোরবানি শব্দটি কোরব থেকে নির্গত। কোরব শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর নৈকট্য লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি করা। আল্লাহর নামে ওট, গরু, ছাগল কুরবানির দিন কুরবানি করা, এই কাজটি আল্লাহর কাছে একটি বড় ইবাদত, যাতে আল্লাহ তাআলা মানুষের প্রতি সন্তুষ্ট হন। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন। তা আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান, যখন তার দুই ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। নীতি অনুযায়ী আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। যেহেতু কাবিল জমি চাষ করত, তাই কিছু গম কুরবানি হিসেবে পেশ করলো। আর হাবিল মেষ, ভেড়া, দুম্বা, ছাগল লালন পালন করতে মরবে একটি দুম্বা আল্লাহর দরবারে পেশ করলো। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ বুঝতে পারত কার কুরবানি কবুল হচ্ছে আর না হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের প্রতি বেশি সুবিধা সন্তুষ্ট হয়ে সুযোগ দিয়েছে যে গোশত জ্বালিয়ে দিতে হবে না, কুরবানি জ্বালিয়ে দেওয়া হবে না, তোমরা খেয়ে ফেলো। এর অর্থ এই নয় যে অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ আরো বেড়ে গেল। আসলে কাবিল তার বোন ইকলিমাকে বিবাহ করতে পারেনি মর্মে তার ভাই হাবিলকে হত্যা করেছে বিবরণ ঠিক নয়। বরং কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। এতে কাবিল ক্ষুব্ধ হলো, সামাজিক ভাবে সে অপমান হলো। সে মনে করলো
আমাকে অপমান ঢাকতে হলে হাবিলকে হত্যা করতে হবে। এক পর্যায়ে কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো, তবে আমি তোমাকে হত্যা করব না। পরিস্থিতি বেগতিক দেখলে নিজেকে চুপ রাখাই ভালো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। দুইটা কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল। জীবিত কাকটি গর্ত ভরে মরে যাও কাকটিকে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো আমার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিতে হবে, তাই সে তার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিল। সম্মানিত মসজিদের দিন মুসলিম ভাই ও বোন, অমুসলিম হলেও মাটিতে তাকে পুঁতে দিতে হবে, এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কে আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পরকালের বিষয়টি আমি দেখব। কিন্তু সেখানে আবু জাহল এরা ছিল, তারা বলল শেষের কালে ধর্ম পরিবর্তন করবেন, মানুষে বদনাম করবে। আবু তালেব বলল, বাবা যেভাবে আছি সেভাবে থাকতে দাও। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অমুসলিম অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তাকে মাঠে নিয়ে যাও, গর্ত করে পুঁতে দাও। বুখারী মুসলিমের হাদিস। অত্র বিবরণে বোঝা যায় যে অমুসলিম মারা গেলে তাকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে, তাকে শ্মশান ঘাটে ফেলে আসতে হবে, পুড়াতে হবে, এটা বিধান নয়। হাদিস বুখারী মুসলিম। তবে মুসলিম হলে তার বিধান আরো ভিন্ন। তার ওযু দিতে হবে, গোসল দিতে হবে, জানাজা দিতে হবে, কাফন দাফন করতে হবে।